السلام عليكم. أهلا وسهلا مرحبا بكم أيها الإخوان، أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن سنبدأ درسا جديدا. أتمنى أن هذا الدرس يساعدكم كثيرا إن شاء الله على تعلم اللغة العربية. هيا نبدأ. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের 16 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফেলের ব্যবহার শিখবো, বাক্য কিভাবে তৈরি করতে হয়। তার আগে আমরা দেখি গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, এটা একটু করে নিই। গত ক্লাসে শিখেছিলাম ফেল কাকে বলে। ফেল কাকে বলে, ফেলের সংজ্ঞা কি ছিল? যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ফেল বলা হয়। মানে কাজ বোঝানো, যেমন দরাবা সে মারলো, জালাসা সে বসলো, নাজালা সে নামলো। তারপর হচ্ছে ফাইল কাকে বলে। ফাইল মানে কি, কর্তা আর কি। যে কাজটি করে, যে ব্যক্তি কাজটি করে তাকে ফাইল বলা হয়, বাংলায় কর্তা বলা হয়, বা ইংলিশে সাবজেক্ট বলা হয়। যেমন দরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মারলো বা মেরেছে। দরাবা জাইদুন, দরাবা মেরেছে, দরাবা ফেল, জাইদুন হচ্ছে কি ফাইল মানে কর্তা, মানে মারার কাজটা জায়দে করছে। আর আমরান হচ্ছে মাফউল, জায়েদ কি আমর কি মারছে। ঠিক আছে, তারপর হচ্ছে মাফুল, ফেল ফাইল মাফুল। মাফুল কাকে বলে? যে ব্যক্তি বা বস্তুর উপর কাজটি সম্পন্ন হয় বা পতিত হয়। ফেলের কাজটা যার উপরে গিয়ে পড়ে বা যার উপরে বাস্তবায়িত হয় তাকে মাফুল বলা হয়, যেটাকে বলা হয় কর্ম বা অবজেক্ট, ইংলিশে অবজেক্ট পড়ে। যেমন উদাহরণ দেখি, শিশুটি আপেল খেলো। তাহলে শিশুটি খেলো, আকালা, আকালা অর্থ হচ্ছে খেলো, আকালা ফেল, আতিফলু কে খেলো, শিশুটি খেলো। আমি বলেছিলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? ফাইল বলা হয়। কে বা কারা, যেমন কে খেলো, শিশুটি খেলো, তাহলে কে খেলো, শিশুটি, শিশুটি হচ্ছে ফাইল। আকালা তিফলু কাকে খেলো বা কি খেলো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে মাফুল। কি খেলো? আপেল খেলো। তাহলে আকালা তিফলু আতুফাহাতা, শিশুটি আপেল খেলো। আতুফাহা, তুফাহ মানে হচ্ছে আপেল, তুফাহাতু মানে আপেল। আতুফাহাতা আপেল খেলো, শিশুটি আপেল খেলো। আকালাত তিফলু আতুফাহাতা, আতুফাহাতা এটা হচ্ছে মাফউল। এগুলো শিখেছিলাম। তারপর হচ্ছে ফেল ফাইল মাফউলের বৈশিষ্ট্য শিখেছিলাম। ফেলের বৈশিষ্ট্য কি? ফেল মানে হচ্ছে কাজ করা, বোঝায় কাজ হওয়া বা করা। ফেল চার ধরনের মূলত: মাজি, মুজারি, মাজি মানে অতীত, মুজারি মানে বর্তমান ভবিষ্যৎ, আমর আদেশবাচক, নাহি নিষেধবাচক, এই চার ধরনের ফেল। তারপর হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে যিনি বা যা যে কাজটি করেন। আর ফাইলের বৈশিষ্ট্য হচ্ছে কি, মনে রাখতে হবে এটা সবসময়, সর্বদা ফাইল মারফু বা পেশ যুক্ত অবস্থা থাকে। ফাইলের শেষে সবসময় পেশ থাকে, ফেলের পর আসে। আর ফাইলটা সাধারণত ফেলের পর আসে, ফেলের পর আসে। আর মাফুলটা কি? মাফুলটা হচ্ছে যার উপরে কাজটি সংগঠিত হয়, সম্পাদিত হয়। মাফুলের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় মাফুলটা জবর মানসুব বিশিষ্ট বিশিষ্ট। হয়, মানসুব বা জবর বিশিষ্ট হয়। মাফুলের শেষে সবসময় হ্যাঁ, জবর দিতে হয়। ফেল ও ফাইলের পরে আসে, ফেল এবং ফাইলের পরে মাফুলটা আসে। আশা করছি এতটুকু মনে আছে, সবার স্মরণ হয়েছে। যাই হোক, এবার আমরা একটু করি কিছু সহজ ভাবে নাসর এন্ড শুরুর যে মাসদার, এগুলো দিয়ে আজকে কিছু বাক্য তৈরি করবো ভিন্ন ভিন্ন। যেমন আল খুরুজু মাসদার, এই যে প্রথমে আল খুরুজু মাসদার দিয়ে দেব। আল খুরুজু অর্থ হচ্ছে কি বের হওয়া, খরাজে ইয়াখরুজু বের হওয়া। আচ্ছা, তো এখন বাক্য যদি মা রান্নাঘর থেকে বের হন। আমি প্রত্যেকটা মাসদার দিয়ে করেছি, দুইটা করে বাক্য দিচ্ছি, একটা হচ্ছে মাজি, একটা হচ্ছে মুজার। দুই ধরনের দুইটা বাক্য দিচ্ছি। তো মা রান্নাঘর থেকে বের হলেন। এখন মা বের হলেন, এতটুকু দেখেন, মা বের হলেন। মা আরবি কি? উম্মু। মা আরবি হচ্ছে উম্মু, আল উম্মু উম, হচ্ছে হচ্ছে মা, আল উম, উম্মু। মা, মা, মা কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। যেহেতু উনি মহিলা, মা শব্দটা মহিলা, এই জন্য মার জন্য যে ফেলটা নিয়ে আসবো, এই ফেলটা কিসের হবে? মুজাক্কার হবে না মহিলা। মুয়ান্নাস হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস বা স্ত্রীবাচক হবে। আর আমরা স্ত্রীবাচক। জানি ফেলে মাজি এর গর্দানের মধ্যে স্ত্রীবাচকের ইয়া কি ছিল? ফাআলাত। কোন ওজনে আসে? একজন হলে কি ফাহাদ। ফাআলাত এর ওজনে আসে। তাহলে আল ফুরুজু মাজদা যদি নিয়ে আসি, খরাজা ইখরুজ, তাহলে খরাজা খরাজা খরাজু, খরাজাত খরাজাত হবে নাকি? খরাজত। জি। খরাজাত এই ওজনে আসবে। তাহলে খরাজাত আল উম্মু বাক্যটা হবে খরাজাত আল উম্মু, মা বের হয়েছে। আর খরাজাত আল উম্মু ছিল, কিন্তু আপনার আরবি ভাষায় একটা নিয়ম আছে যে কোনো শব্দের শেষে যদি সাকিন থাকে, জজম থাকে, অর্থাৎ এই যে তায়ের উপর সাকিন ছিল, এবং পরবর্তীতে আরেকটা বাক্য শব্দ যদি আলিফ লাম বিশিষ্ট আসে, অর্থাৎ
কোনো একটা শব্দের শেষে সাকিন বা জজম থাকে এবং তারপরের শব্দে যদি আলিফ লাম থাকে, তাহলে মিলায়া পড়ার ক্ষেত্রে কি করতে হয়? আপনার এই সাকিনটা তুলে দিয়ে ওই শব্দের শেষে জের দিতে হয়, জের দিয়ে মিলায় পড়তে হয়। যেমন খরাজাত আল উম্মু ছিল, এটাকে মিলিয়ে পড়ার জন্য খরাজাতিল উম্মু মানে পড়া যাবে, খরাজাতিল উম্মু মানে এইটা না তায়ের মনে শেষে আসছে না জের যে দিয়ে দিছে। কোন কোন ওজনে আছে। কোন জনে সেটা মনে পড়তেছে না। জি এই যে, না মানে, এটা আসছে ফাআলাতের ওজনে, ফাআলাত। জি 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 ফাআলাত, কিন্তু ফাআলাত সাধারণত ফা খরজাত হবে, কিন্তু হ্যাঁ। খরজাতে, এই জন্য ভাবতেছি যে ও কোন আচ্ছা, ওজনে আছে। এটা ভাবতেছেন ভাবতেছেন বলতে এটা কোনো ওজনে না। এটা হচ্ছে আপনার জি আরবি ভাষার একটা নিয়ম, মানে মিলিয়ে পড়ার জন্য। অর্থাৎ মনে রাখবেন, কোনো একটা শব্দের শেষে যদি সাকিন থাকে, সাকিন বুঝেন তো, জজম জি বা জি জি সাকিন, সাকিন যোজন থাকে সাকিন, এবং জি তারপরে আরেকটা শব্দ আসে, সেই শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে মিলায়ে পড়ার ক্ষেত্রে আরবি ভাষার একটা নিয়ম হচ্ছে যে সাকিন তুলে দিয়ে ওই শব্দের শেষে একটা জের দিতে হয়, জের দিয়ে মিলায় পড়তে হয়। যেমন খরাজাত আল উম্মু ছিল, আপনি যদি বলেন খরাজাত আল উম্মু, অর্থ হবে মা বের হয়েছে, অর্থ হবে কিন্তু মা বের হয়েছে, কিন্তু এটাকে মিলিয়ে পড়ার জন্য, দ্রুত পড়ার জন্য আরবরা কি করে, সাকিন তুলে দিয়ে জের দিয়ে দেয়, তাহলে হবে খরাজাতিল উম্মু। দেখেন এখন, এখন বলতে কত সহজ। আগে হচ্ছে খরাজাত আল উম্মু, থামতে হয়, আর এখন যদি জের দিয়ে দেন তাহলে খরাজাতিল উম্মু, খরাজাতিল উম্মু দ্রুত বলতে হবে, খরাজাতিল উম্মু। তাহলে খরাজাতিল উম্মু, মা বের হয়েছে, বের হলেন, বের হলেন কোথা থেকে? রান্নাঘর থেকে। থেকে আরবি কি? মিন, মিন অর্থ হচ্ছে থেকে, তাহলে মিন আল মাতবাখি। মিন হচ্ছে হরফে jar, মানে মিন শব্দটা, এটার পরে আমরা জানি মিন, আলা, তাহতা এগুলো, এরপরে জি কি জি আসে? পরের শব্দটা জের, জের বিশিষ্ট হয়, মানে শব্দের শেষে জের হয়, এই জন্য আল মাতবাখি হবে। মূলত হচ্ছে আল মাতবাখু, আল মাতবাখু শব্দের অর্থ, মাতবাখ শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর, রান্নাঘরকে আরবিতে বলা হয় মাতবাখ। তাহলে মা রান্নাঘর থেকে বের হচ্ছে, খরাজাতিল উম্মু, মা বের হয়েছে মিনাল মাতবাখি, রান্নাঘর থেকে। ঠিক আছে, মিন থেকে আল মাতবাখি, রান্নাঘর। এটা হচ্ছে ফেলে মাজি, বের হয়েছে। আবার আরেকটা বাক্য যদি বলি যে ছাত্রটি ছাত্রটি এখন বাড়ি থেকে বের হচ্ছে, এখন বের হচ্ছে, বের হচ্ছে মানে এখন কাজটা কাজটা চলতেছে, চলমান আছে, তার মানে বর্তমানে, এটা বর্তমানের জন্য ফেলে, ফেলে কি আসে? মুজারি আসে, ফেলে তাহলে মুজারে, হ্যাঁ, ফেলে মুজারি। একজন যদি বলি একজন পুরুষ বের হচ্ছে, তাহলে কি হবে? ইয়াখরুজু হবে, কি হবে? ইয়াখরুজু ইয়াখরুজু, ইয়াখরুজু ইয়াখরুজু, দুজন হলে ইয়াখরুজানি, সকল পুরুষ হলে অনেক পুরুষ, ইয়াখরুজানি ইয়াখরুজু না হবে। ঠিক আছে, তাহলে জি আমি বলেছি কি ছাত্রটি, ছাত্রটি মানে একজন ছাত্র। ঠিক আছে, তাহলে এখানে ফেল হচ্ছে কি ইয়াখরুজু ফেল, আর ফাইল কে, ইয়াখরুজ, কে বের হচ্ছে? ছাত্রটি বের হচ্ছে, তাহলে ছাত্রটি হচ্ছে ছাত্রটি কি ফাইল। তলাবু, হ্যাঁ, না না, তলাবু না, তলিবু, ছাত্রটি না, আত্মলিবু, তলিবু অর্থ কি? ছাত্র জি না, জি জি আত্মলিবু। ইয়াখরুজু বের হচ্ছে, আত্মলিবু, ইয়াখরুজু তলিবু, ছাত্রটি বের হচ্ছে। দেখুন, দেখুন আত্মলিবু এটা হচ্ছে কি? ফাইল, আর ফাইল হওয়ার কারণে ফাইল, জি আত্মলিবু মানে বায়ের উপরে পেশ হয়েছে, কারণ ফাইলের শেষে সবসময় পেশ হয়। ঠিক আছে, তাহলে ইয়াখরুজু তলিবু, ছাত্রটি বের হচ্ছে কোথা থেকে? বাড়ি থেকে। তাহলে বাড়ি থেকে আরবি কি হবে? মিন আল বাইতি, মিন আল বাইতি। দেখেন মিনাল এখানে বাইতি, মিন আল বাইতি, তো এখানে একটা বিষয়, মিনাল মানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে আপনার এ হয়েছে যে কি করেছে, আহ, মিন ওই আল বাইতি মানে এ তুলে দিয়ে জবর দিয়ে দিছে আর কি। মিনিল হবে না, মিনাল হবে আর কি। মিনিল না, মিনাল বাইতি এরকম হবে আর কি। মিন আল বাইতি এরকম। তাহলে ইয়াখরুজু, ইয়াখরুজু তালিবু, ছাত্রটি বের হচ্ছে মিন আল বাইতি, মিন আল বাইতি ছিল, কিন্তু এটাকে দ্রুত বলার জন্য মিন আল বাইতি, মিনাল বাইতি, বাড়ি থেকে। কখন বেরোচ্ছে? এখন বেরোচ্ছে। আল আনা, আল আন, আল আনা শব্দ অর্থ হচ্ছে এখন। তাহলে ইয়াখরুজু তালিবু, ছাত্রটি বের হচ্ছে মিন আল বাইতি, বাড়ি থেকে, আল আনা এখন। ঠিক আছে, তো এখানে এই বাক্যটা কি আপনি আরো ভাবে বলতে পারেন, আরো বলতে পারেন ইয়াখরুজু তালিবু, ছাত্রটি বের হচ্ছে মিন আল মসজিদি, মিন আল মসজিদি, মসজিদ থেকে বের হচ্ছে। ইয়াখরুজু তালিবু, ছাত্রটি বের হচ্ছে মিনাত দুকানি, দোকান থেকে। ঠিক আছে, ইয়াখরুজু, তারপর আবার ইয়াখরুজু তলিবু, ফাইল হচ্ছে তলেব, ছাত্রটি, তাই আপনি এখানে ওয়ালাদ বসিয়ে দিতে পারেন, ছেলেটি বের হচ্ছে। ইয়াখরুজু, ইয়াখরুজুল ওয়ালাদু, ছেলেটি বের হচ্ছে কোথা থেকে? রুম থেকে। রুম আরবি কি? আল গুরফা, গুরফাতুন অর্থ রুম। তাহলে গোলফা, ইয়াখরুজুল ওয়ালাদু, ছেলেটি বের হচ্ছে মিনাল গুরফাতি, কক্ষ থেকে, রুম থেকে। কখন? আল আন এখন। আর যদি বলি ছাত্রটি বের হয়েছে, তাহলে হবে কি? খরাজাত তালিবু, খরাজা হবে, ফেলে খরজাত, মাঝে হবে। ছাত্রটি বের হয়েছে, হয়ে গেছে, তাহলে খরাজাত তালিবু মিনাল বাইতি, বাড়ি থেকে। ছাত্রটি মসজিদ থেকে বের হয়েছে, খরাজাত
খরাজাত তালিবু মিনাল মসজিদি, এইভাবে বাক্য বানাতে হবে। বুঝতে পারছেন নাকি? জি। এভাবে হবে। দেখুন, খেয়াল করুন, সবগুলোতে কিন্তু আরবি ভাষায় ফেলটা আগে আনতে হয়, তারপর ফাইলটা, তারপর কিন্তু মাফুল আনতে হয়। এই সিরিয়ালটা মাফুল। বজায় রাখবেন। হ্যাঁ, প্রথমে ফেল আসবে, তারপর ফাইল, তারপর মাফুল। এটা হচ্ছে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আর কি। মানে 99% জায়গায় এরকম আসে। কিন্তু কখনো কখনো আপনার ফাইলটা আগে চলে আসে, মাফুলটা আগে চলে আসে, ফাইলটা পরে যায়। কখনো কখনো ফেলটা পরে যায়, ফাইলটা আগে চলে আসে, এরকম নিয়ম আছে, কিন্তু 1%, মানে খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে ফেলটা আগে আসে আরবি ভাষায়। ফেলটা সবসময় আগে আসে। আর একটা জিনিস খেয়াল করুন, বাংলা ভাষায় কিন্তু ফেলটা শেষে যায়। ফেলটা সবার শেষে আসে। সাবজেক্ট। ফেলটা সবার শেষে আসে। দেখুন, ছাত্রটি এখন বাড়ি থেকে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, ফেল। এটা সবার শেষে। বিড়ালটি ঘরে ঢুকেনি, ঢুকেনি, এটা হচ্ছে কি, ফেল, শেষে গেছে। কিন্তু আরবি ভাষা সম্পূর্ণ উল্টা, মানে ব্যতিক্রম। আরবি ভাষায় ফেলটা আগে আসে, ফেলটা আগে আসে, ফাইলটা পরে। আর বাংলা ভাষায় ফাইলটা আগে আসে, তারপর অবজেক্ট, মানে মাফুলটা, তারপর হচ্ছে ফেলটা। উল্টা হয়ে যায়। তো বাংলা ভাষা, আরবি ভাষায় ফেলটা আগে আসে। আর দুখুলু মাজদার, দুখুল প্রবেশ করা। এখন যদি আমরা নফি বা নাবাচক বাক্য দেখি, বিড়ালটি ঘরে ঢোকেনি বা প্রবেশ করেনি, তাহলে প্রবেশ করেনি আরবি কি হবে বলুন তো? প্রবেশ করেনি বা ঢোকেনি। দাখলা ওর মাঝির জন্য মা দিলে পরে প্রবেশ। ও, প্রবেশ, প্রবেশ করেনি মানে হচ্ছে গিয়ে দাখল। দাখলা, মা দাখলা। মা দাখালা, মা দিতে হবে। মা দিলে কি হবে? জি, মা নফি মানে হয়ে না। যাবে, নাবাচক। নফি জি। হয়ে যাবে, নাবাচক হয়ে যাবে, মা দাখালা, প্রবেশ। মাঝির জন্য না, আর মুজারের জন্য লা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। মাঝির জন্য হচ্ছে মা, আর মোজারির জন্য হচ্ছে লা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, দেখা যায়, এটা পড়েছেন, মাশাল্লাহ। তাহলে সে প্রবেশ করেনি, একজন পুরুষ প্রবেশ করেনি। প্রবেশ করেনি কি হবে? প্রবেশ করে করেনি, একজনের জন্য পালার ওজনে দাখলা, মা প্রবেশ দাখলা। হ্যাঁ, প্রবেশ করেনি। তারা দুইজন পুরুষ প্রবেশ করেনি, কি হবে? তারা দুজন দাখলা, দাখলা, দাখলা এক লিপ টান হবে, মা দাখলা। মা দাখালা, তারা সকল পুরুষ প্রবেশ করেনি। মা দাখলু। মা দাখালু, আমি প্রবেশ করিনি। আমি তার এসে দাখল তো। হ্যাঁ, মা, মা দাখল তো। মা দাখাল তো, আমরা প্রবেশ করিনি। দাখল তো, দাখল না, দাখল না, মা দাখল না। মা দাখল না, যদি মা না দেন তাহলে হবে দাখল না, আমরা প্রবেশ করেছি। জি। মা দিলে হয়ে যাবে নফি, মানে নাবাচক, নেগেটিভ না। হয়ে যাবে। মা দাখল না, মা দিতে জি। হবে। ঠিক আছে, তাহলে জি। দেখুন, বিড়ালটি প্রবেশ করে, বিড়ালটি, বিড়ালটি আরবি কি? আল কিত্তু। কিত্তুন বিড়াল। আল কিত্তু, জি। আল কিত্তু তো বিড়ালটি, তাহলে বিড়ালটি একটি বিড়াল। তো এই জন্য তার শুরুতে যে ফেলটা নিয়ে আসবেন, এটা কি, মানে এক বছর হবে, এক বছর দিতে হবে। জি, আরেকটা বিড়ালটি আরেকটা বিষয়, একটি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মনে রাখবেন। এটা আবার একটা আরবি একটা নিয়ম আছে, মানে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার, ফেলটা তো আগে আসে শুরুতে। ফেলের পরে যে ফাইলটা আসে, মানে ফেলের পরে যে ফাইলটা আসে, সেই ফাইলটা আপনার 1 বছর হোক বা 2 বছর, 2 বছর হোক বা বহু বছর হোক, যাই হোক না কেন, আপনি ফেলটাকে চাইলে 1 বছর রাখতে পারবেন, মানে ওয়াহিদ রাখতে পারবেন। ফেলটাকে ওয়াহিদ রাখতে পারবেন, এই নিয়ম আরবিতে আছে আর কি, আরবি ভাষায়। অর্থাৎ যেমন এই যে মা দাখল আল কিত্তু, মা দাখলা প্রবেশ করেনি, ঢুকেনি। কে ঢুকেনি? আল কিত্তু, বিড়ালটি। বিড়ালটি ঢুকেনি, এখানে বিড়ালটি তো ওয়াহেদ, 1 বছর। আমি যদি বলতাম দুইটি বিড়াল, কিত্তানি, এরকম হইতো, কিত্তানি, এরকম আলিফ লাম দিয়ে নুন দিতে হতো। আবার কয়েকটি বিড়াল, আল কিততু, কিততুনের বহুবচন কিততু, তখনও কিন্তু মা দাখলা ব্যবহার করতে পারতেন। মানে মূল কথা হচ্ছে আপনার, এই আরবি ভাষায় আপনার ফাইলটা ওয়াহেদ হোক বা জমা হোক বা তাসনিয়া হোক, মানে 1 বছর, বহু বছর, 2 বছর, যা হোক না কেন, ফেলটা, ফেলটাকে শুরুতে যে ফেলটা, সেটাকে ওয়াহেদ রাখা রাখা যায়, রাখার সিস্টেম আছে আর কি আরবিতে, ওয়াহেদ রাখা যাবে। কিন্তু ফাইলটা যদি আগে চলে আসে, ফাইলটা যদি শুরুতে চলে আসে, ফেলটা পরে যায়, তখন আবার ফেলটা ফাইল অনুযায়ী হবে। অর্থাৎ ফাইলটা যদি কর্তা, মানে কর্তা যদি বহুবচন হয়, তাহলে ফেলটাও বহুবচন হবে। কর্তা যদি দ্বিবচন হয়, তাহলে ফেলটাও দ্বিবচন হবে। এটা যদি, ফাইলটা যদি আগে আসে আর ফেলটা যদি পরে যায়। এখন আমি যে বাক্যগুলো দেখাচ্ছি সবগুলোতে ফেল আগে, অর্থাৎ 99% জায়গায় সিস্টেম এই সিস্টেম। 1% ওইটা, ওই ধরনের বাক্য আমরা পরে পরে দেখবো, আগে এগুলো দেখি। বিড়ালটি ঘরে প্রবেশ করেনি, মা দাখলাল কিত্তু, বিড়ালটি প্রবেশ করেনি, ঢুকেনি। কোথায়? ঘরে। তাহলে ঘর মানে কোনো কিছু ভিতরে বা মধ্যে বোঝাতে কি ব্যবহৃত হয়? ফি ব্যবহৃত, ফি, ফি। ফিল বাইতি, ফিল বাইতি, ঘরে বা বাড়িতে প্রবেশ করেনি। তাহলে মা দাখলাল কিত্তু, বিড়ালটি প্রবেশ করেনি, মা দাখলাল কিত্তু, বিড়ালটি প্রবেশ করেনি, ফিল বাইতি, ঘরে বা বাড়িতে। তারপর দেখুন,
এখানে মা দাখল আল কিত্তু, মা দাখল ফেল, আল কিত্তু হচ্ছে কি ফাইল। ফাইল মানে ওই কর্তা, বিড়ালটি প্রবেশ করেনি, বিড়ালটি হচ্ছে ফাইল। এই জন্য পেশ দিয়েছি, আল কিত্তু দিয়েছি। এখন আপনি আল কিত্তু শব্দটার পরিবর্তে এখানে যদি আপনি ভিন্ন কোনো শব্দ দিয়ে দেন, ফাইল দিয়ে দেন, তাহলে তো বাক্যটা ভিন্ন হয়ে যাচ্ছে। যেমন যদি বলতে চান যে এ, কি প্রবেশ করেনি, আহমদ, আহমদ ঘরে প্রবেশ করেনি, তাহলে কি হবে, মা দাখলা আহমাদু, মা দাখলা আহমাদু ফিল বাইতি। আহমাদু ফিল বাইতি। হ্যাঁ। তারপর খালেদ, খালেদ, খালেদ প্রবেশ করেনি, ঘরে প্রবেশ করেনি, মা মা দাখলা দাখালা খালিদুন খালিদু ফিল বাইতি। ফিল বাইতি। আচ্ছা এবার বলুন, এবার বলুন জায়েদ, জায়েদ মসজিদে প্রবেশ করেনি, মা দাখালা জাইদু ফিল মসজিদি। মা দাখলা জাইদুন। এটা এটা জাই কিন্তু মনে রাখবে না, এই কোনো ব্যক্তির নামের শুরুতে বা কোনো ব্যক্তি বা কোনো জায়গা, কোনো জায়গা এর নামের শুরুতে আলিফ লাম আসে না। কারণ ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম, কোনো দেশের নাম, এগুলো শুরুতে আলিফ লাম না আসার কারণ হচ্ছে এগুলো তো এমনি মারেফা। আলিফ লাম আনার জি কারণ জি, হচ্ছে একেবারে মারেফা বানাতে। নির্দিষ্ট, জি। তে মানুষের নাম, তারপর কোনো দেশের নাম, এগুলো তো এমনি মারেফা, এমনি নির্দিষ্ট, তাহলে আবার আলিফ লাম এনে নির্দিষ্ট করার কোনো দরকার নাই। এই জন্য আলিফ লাম দিতে হবে না। তাহলে মা দাখলা প্রবেশ করেনি, কি প্রবেশ করেনি, জায়েদ, জাইদুন। মা দাখলা জাইদু জাইদুন হবে না, আলিফ লাম হবে না। মা দাখলা জাইদুন, জায়েদ প্রবেশ করেনি মসজিদে, কি হবে, ফিল মসজিদি। ফিল মসজিদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর এখান থেকে দেখি আর একটু বলতে পারেন কিনা, আমি, আমি মসজিদে প্রবেশ করিনি, বলুন। আমি মসজিদে, মা দাখালতু, হ্যাঁ, মা মা, দাখালতু ফিল মসজিদি। মা দাখালতু ফিল মসজিদে, আমি মসজিদে প্রবেশ করি। আচ্ছা সুকুন শব্দের অর্থ কি বলুন তো, সুকুন, সুকুন। সুকুন সাকাত চুপ থাকা। না না, সাকাতে সুকুতুন না, মানে সুকুন, আর সুকু, সুকুন, আমি একটা শব্দ বলেছিলাম এর আগে, সুকুন, জি সুক ধরছি। সুক, মনে আছে? চুপ থাকা, না চুপ মানে তোমার হচ্ছে চুপ থাকা মনে হচ্ছে। না না, চুপ, চুপ থাকা আরবি হচ্ছে আসুকুতু, আসুকুতু চুপ থাকা। আচ্ছা ও বলছি, জি জি। সুকুন শব্দ অর্থ হচ্ছে বাজার, বাজার, সুক, সুক, মার্কেট। জি জি জি, বাজার, সুকুন যে শব্দ অর্থ হচ্ছে মার্কেট, বাজার। হুম, মার্কেট। হ্যাঁ, জি মার্কেট বা বাজার। বাজার। এবার বলুন তো, আমরা, আমরা বাজারে প্রবেশ করিনি। আমরা বাজারে প্রবেশ করিনি। হুম, আম- আমরা, উম, আমরা প্রবেশ করিনি, এটা কি হবে, আমরা, আমরা জন্য কি হয়েছে ওস্তাদ? ফাল না এর ওজনে হবে, ফাল না এর ওজনে হবে। ফাল না, তাহলে সে হ্যাঁ, ফাল দাখল না। হ্যাঁ, মা দাখল না মা বাজার। দাখল না, টান দিতে হবে, মা জি জি জি, দাখল না, মা আমরা প্রবেশ দাখল করিনি। না। সুকুতু ফিল, হ্যাঁ, না মা বাজারে, দাখল না ফিল ফিসুকি, ফিসুকি। ফিসুকি, আমরা মানে মসজিদে মিলাই প্রবেশ, পড়তে হবে। হ্যাঁ আমরা মসজিদে প্রবেশ করিনি। আমরা মসজিদ, মা দাখল না ফিল মসজিদি। মা দাখল না ফিল মসজিদি, মাশাআল্লাহ। আর শুধু কি আপনি একাই বলবেন, বাকি ভাইরা যারা আছে তারা কি বলবে না? বাকি ভাইদের সাথে আমার এমনিও কথা হয় না, আর এনেও কথা বলে না ওনারা। ওনারা তো শুনতেছেন। কি কি হলো, রহিম ভাই, মাসুম ভাই, আপনারা কি বলবেন না? প্র্যাকটিস না করলে তো হবে না, আমার সাথে সাথে বলতে হবে। আচ্ছা দেখেন, আচ্ছা সবাইকে তো বলতে হবে, না বললে তো হবে না। আচ্ছা, বাচ্চাটি ঘরে ঢুকছে না বা প্রবেশ করছে না, দেখুন, প্রবেশ করছে না বা ঢুকছে না, তাই এটা কি, এটা হচ্ছে কি ফেলে মুজারি হবে। এটা কি লা ইয়াদখুলু, লা ইয়াদখুলু, দাখালা মানে প্রবেশ করা, ইয়াদখুলু জি মানে প্রবেশ করছে বা করে বা জি করবে, মানে আমি তো বলেছিলাম জি জি ফেলে মুজারি বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ দুইটার জন্য আসে, জি জি। বর্তমানে হচ্ছে বা চলছে, ভবিষ্যতে করবে, এরকম। তাহলে ইয়াদখুলু প্রবেশ করবে, প্রবেশ করবে না বা ঢুকবে না, বা ঢুকছে না বা প্রবেশ করছে না, লা ইয়াদখুলু। তাহলে কে, বাচ্চাটি ঢুকছে না, কি হবে, লা ইয়াদখুল, লা ইয়াদখুলু তিফলু, লা ইয়াদখুলু আত-তিফলু, আত-তিফলু হচ্ছে কি, বাচ্চাটি, এটা হচ্ছে আর ফাইল। তিফিন তাহলে বাচ্চা। বাচ্চাটি ঢুকছে না, প্রবেশ করছে না, কোথায়, ঘরে, ফিল, মানে ঘরে বলতে ফিল কক্ষে আর কি, রুমে, গুরফাতি। ফিল গুরফাতি, ফিল গুরফাতি। আর গুরফা শব্দ অর্থ হচ্ছে কক্ষ বা রুম। আর যদি বলে বাড়িতে, কক্ষবরম। তাহলে ফিল বাইতি, মসজিদে ফিল মসজিদি। তাহলে লা ইয়াদখুলু প্রবেশ করছে না বা ঢুকছে না, আত-তিফলু কে, শিশুটি বা বাচ্চাটি, কোথায়, কক্ষে বা রুমে, ফিল গুরফাতি। ঠিক আছে, এখান থেকে দেখুন এই যে লা ইয়াদখুলু, এটা দিয়ে আপনি
আপনি গর্দান পরিবর্তন করে ভিন্ন বাক্য তৈরি করতে পারবেন। লা ইয়াদখুলু আত-তিফলু দিচ্ছে, মানে ফাইলটা হচ্ছে আত-তিফলু। আর ফাইল যদি আপনি নিজেই ধরেন যে আমি প্রবেশ করছি না, তখন কি হবে? আমি প্রবেশ করছি না, বলেন তো। আমির ক্ষেত্রে আমি প্রবেশ করি এই শব্দটা বলুন। ইয়াদখুলু ইয়াদখুলানি ইয়াদখুলু, এইভাবে ইউজানে যদি বলি আমি প্রবেশ করি, কোনটা হবে? ইয়াদখুলানি আদখুলু আদখুলু আদখুলু, মাশাআল্লাহ মাসুম ভাই, থ্যাংক ইউ, শুকরান। আদখুলু, আমি প্রবেশ করি না, কি হবে? বা আমি প্রবেশ করছি না। নাদখুলু। না না, আমি লা আদখুলু লা আদখুলু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা আদখুলু, আমি প্রবেশ করছি না বা প্রবেশ করি না বা করব না, লা আদখুলু। তাহলে আমি কক্ষে বা রুমে প্রবেশ করি না বা আমি করছি না, তো কি হবে? আমি রুমে প্রবেশ করছি না। লা আদখুলু ফিল গুরফাতি লা আদখুলু ফিল গুরফাতি, মাশাআল্লাহ, আমি মসজিদে প্রবেশ করছি না। লা লা আদখুলু ফিল আদখুলু ফিল মাসজিদ মসজিদি। লা আদখুলু ফিল মসজিদি। আচ্ছা, এবার বলুন, আমরা আমরা কোথায়? আমরা বাজারে প্রবেশ করছি না। লা আদখুলু লা ফিস নাদখুলু সুকি। ফিস সুকি লা নাদখুলু, আদখুলু না, আদখুলু দিলে তো আমি প্রবেশ করছি। লা লা নাদখুলু, ঠিক নাদখুলু আছে, লা নাদখুলু ফিস ফিসুকি, ফিসুকি মানে বাজারে। আমরা আমরা শহরে প্রবেশ করছি না। লা নাদখুলু ফিল মাদিনাতি লা নাদখুলু ফিল মাদিনাতি, মাশাআল্লাহ, মাদিনা মানে হচ্ছে শহর। আচ্ছা আচ্ছা, জি। মাশাআল্লাহ। এইভাবেই করতে হবে, বানাতে হবে, ঠিক আছে। তারপর দেখুন, নাসরা ইয়ানসুরু, সাহায্য করা। আর নাসরু তো সাহায্য করা, জানেন। আল্লাহ তাআলা আল্লাহ বান্দাকে সাহায্য করলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন, তাহলে নাসরা, নাসর আল্লাহু, আল্লাহ তাআলা সাহায্য করলেন। নাসরা ফেল, আল্লাহু ফাইল, নাসর আল্লাহ, আল্লাহ সাহায্য করেন কাকে? বান্দাকে। আল আবদা, নাসর আল্লাহুল আবদা, আল আবদা, দেখেন আবদা শব্দটা হচ্ছে মাফুল, আর এই জন্য এর শেষে কি হয়েছে? জবর হয়েছে, কারণ মাফুলের শেষে সবসময় জবর হয়। আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেছে। আমরা ইসলাম ও মুসলমানদের সাহায্য করি। আমরা সাহায্য করি, আরবিটা কি হবে? আম আমরা সাহায্য করে আনসুরু আমরা নাসা সাহায্য আমরা নানসুরু সাহায্য করি, কি হবে? নাস নানসুরু, নানসুরু, নানসুরু নানসুরু, ঠিক আছে, নানসুরু, আমরা সাহায্য করি, নানসুরু। তাহলে আমি সাহায্য করি, আনসুরু। আমরা সাহায্য করি, আংসুরু নানসুরু। তুমি সাহায্য করো, তানসুরু। তোমরা দুজন তাংসুরু সাহায্য করো, তানসুরানে। এই ফেলে তাংসুরানি ফেলে তাংসুরানি। মুজারির, ফেলে মাঝি তো মাশাআল্লাহ ভালোই করেছেন, ফেলে মুজারি গর্দান গেল, কিন্তু আরেকটু ভালো করে করতে হবে। নানসুরু আমাদের হবে, ব্রেন একটু নানসুরু। স্লো ভাবে আসতেছে, তাড়াতাড়ি আসতেছে না। কি? এই মাঝে মুজারে মানে তাড়াতাড়ি চেঞ্জ করতে পারতেছে না, দেখলে পরে তাড়াতাড়ি হয়। ও, তাড়াতাড়ি চেঞ্জ করতে পারতেছে না, কারণ সে মানে প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে, প্র্যাকটিসটা বাড়াতে হবে, আর এগুলো প্রতিদিনে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিনে, নাহলে কিন্তু হবে না। আর কারণ আমরা সামনে যাবো, আরো বাক্য আরো বড় হবে, বড় বড় বাক্য শিখবো। এখন আমরা বেসিক বেসিক শিখতেছি, সামনে কিন্তু এই মাছ দ্বারা এবং আরো অনেক মাছ দ্বারা শিখবো। এগুলো দিয়ে কিন্তু বাক্য করতে হবে, অনেক বড় করতে হবে। এই জন্য যদি ফেলে দুর্বলতা থাকে, অর্থাৎ ফেলে বলতে কি, গর্দানে যদি দুর্বলতা থাকে মাঝি এবং মুজারি, তাহলে কিন্তু বাক্য বানাতে কষ্ট হবে। এগুলোতে দুর্বলতা রাখা যাবে না, ঠিক আছে, এগুলো ভালো করে শিখুন। তাহলে নানসুরু, আমরা সাহায্য করি, আমরা সাহায্য করছি বা আমরা সাহায্য করব, ঠিক আছে। তিনটার জন্য বলতে হবে, মানে ফেলে মুজারি, ফেলে মুজারি, নানসুরু, আমরা সাহায্য করি বা করছি। তাহলে আমরা আমরা ইসলাম ও মুসলমানদের সাহায্য করি, তাহলে আমরা সাহায্য করি নানসুরু কাকে? ইসলাম, ইসলাম এবং মুসলমান। তাহলে আমরা সাহায্য করি, নানসুরু ফেল, এর মধ্যে ফাইল কোনটা? ফাইল হচ্ছে আপনার নানসুরের মধ্যে নাহনু ফাইল, নাহনু তো কি আমরা, নাহনু ফাইল আছে এখানে, উজ্জ আছে মানে গোপন আছে, লুকায়িত আছে। তাহলে ফাইল পেয়ে গেলাম। মাফুল বের করতে হবে। মাফুল কি? ইসলাম এবং মুসলমান, এটা হচ্ছে মাফুল। নানসুরুল ইসলামা ওয়াল মুসলিমিনা, নানসুরুল ইসলামা, আমরা ইসলামকে, ইসলাম ও মুসলিমদেরকে সাহায্য করি। নানসুরুল ইসলাম, আল ইসলাম হবে কেন? কারণ এটা হচ্ছে মাফউল। আল ইসলামা হবে, আল ইসলামু হবে না, ইসলাম তো মাফুলটা। নির্দিষ্ট শব্দ। হ্যাঁ, নির্দিষ্ট শব্দ, আল ইসলাম তো নির্দিষ্ট শব্দ, এই জন্য না, নির্দিষ্ট জন্য না, মূলত এটা মাফুল হয়েছে, কারণ আমরা আমরা সাহায্য করি। দেখুন, আমি বলেছিলাম, আমি একটা কথা বলেছিলাম যে ফেল ফাইল মাফুল দিয়ে কিন্তু বাক্য গঠিত হয় সাধারণত। তো প্রথমে জি। ফেল, তারপর ফাইল, তারপর মাফুল। ফাইল ছাড়া কিন্তু বাক্য হয় না, কারণ ফেল যেহেতু হয়েছে, অবশ্যই তার একটা ফাইল লাগবে, কারণ একটা ফেলের তো অবশ্যই কর্তা থাকে, কারণ ফেলটা তো কেউ না কেউ করেছে। আমি বলেছিলাম যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে, সেটা হচ্ছে ফাইল। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর, সেটা মাফুল। মানে মাফুল ফাইল বের করার আলামত, মানে উপায়। যেমন আমি যদি বলি
সাহায্য, দেখুন আমরা সাহায্য করি, এখন প্রশ্ন করি কে সাহায্য করে, কারা সাহায্য করে, তখন উত্তর আসবে কি আমরা সাহায্য করি, তাহলে আমরা, এটা হচ্ছে কি ফাইল। এখন ফাইল পেয়ে গেলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। তাহলে কি সাহায্য করে এটা তো আসবে না, কাকে সাহায্য করে এটা পেয়ে গেলাম, কাকে, ইসলামকে বা মুসলিম মুসলমানদেরকে, তাহলে ইসলাম এবং মুসলিম এটা হচ্ছে মাফুল। নানসুর আমরা সাহায্য করি আল ইসলামা ওয়াল মুসলিমিনা, আমরা ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করি, ঠিক আছে। মুসলিমুনা ছিল কিন্তু মুসলিম মিনা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে মাফুল। মাফুলের আলামত কি, মাফুলের আলামত হচ্ছে মাফুলে সে জের হয়, মানে সরি জবর হয়। এখন মুসলিমুনা থেকে জি, মুসলিম মিনা হয়ে গেছে মানছি। মাফুল হওয়ার কারণে। মুসলিম মিনা কেন হয়েছে এটা একটা ভিন্ন আলামত আছে, এটা পরবর্তীতে আমরা শিখবো, সামনে আসবে ইনশাল্লাহ। আগে আমরা আপাতত একটু বেসিকটা করি। তারপর দেখুন আমি, আল কুউদু অর্থ কি বসা, কুউদ অর্থ হচ্ছে বসা, কাদা ইয়াকুদু অর্থ বসা। তাহলে আমি বসেছি কি হবে, আমি বসেছি কি হবে কুউদু থেকে, أقعد না না আমি বসেছি, আমি বসি তো হবে বসে আকুদু। قعدت কআদতু মানে মাঝি, মাঝি কআদতু হবে, ফাআলতু এর ওজন হবে কআদতু, আমি বসেছি, আমি পরিবারের সাথে বসেছি। তাহলে পরিবার আরবি কি আল উসরাতু, উসরাতুন মানে হচ্ছে পরিবার, তাহলে পরিবারের সাথে কআদতু আমি বসেছি মাল উসরাতি, মা অর্থ হচ্ছে সাথে, আর উসরাতু পরিবার, তাহলে আমি পরিবারের সাথে বসেছি, কআদতু মাল উসরাতি, সরি উসরাতি না উসরাতি, কআদতু মাল উসরাতি আমি পরিবারের সাথে বসেছি। আমি আমি জায়েদের সাথে বসেছি কি হবে, কআদতু মা কিসের জিনি কি যেন বলছেন জায়েদিন, জায়েদের সাথে, আমি জায়েদের সাথে বসেছি, জায়েদ, মা قعدت مع زيد হ্যাঁ কাআদতু মা জায়েদিন। আমি বন্ধুর সাথে বসেছি, বন্ধু আরবি কি সদিক, তাহলে কাআদতু, قعدت مع صديقي কাআদতু মা সদিকি আমি বন্ধুর সাথে বসেছি। আর যদি বলে আমি আমার বন্ধুর সাথে বসেছি তখন কি হবে, কাআদতু মা সদিকি, ওই যে আমি জি পড়েছিলাম কিতাবি, এই যে ইয়া দিতে হবে, ইয়া দিতে হবে, ইয়া মুতাকাল্লিম যেটা, হ্যাঁ, ঠিক আছে, কিতাবি, তাহলে সদিকি এরকম হবে, আমি আমার বন্ধুর সাথে বসেছি। কাআদতু মা সদিকি এরকম হবে, মানে দেখালাম আর কি, এখানে বাক্য নাই, বানালাম। আমি বসি, আমি বসি, আমি বসছি বা বসবো, আকউদু কি হবে, আকউদু আমি বসি, আমি কোথায় বসি, আমি চেয়ারে বসি, তাহলে আকউদু আলাল কুরসি, আলা মানে উপরে, কুরসি মানে হচ্ছে চেয়ার, আমি চেয়ারের উপরে বসি বা চেয়ারে বসি, আকউদু আলাল কুরসি। এবার আপনারা বলুন তো আমরা চেয়ারে বসি, বাক্য কি হবে, نقعد مش হ্যাঁ في نقعد في الكرسي ফিনা 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 উপরে, উপরে আলাল কুরসি আলাল জি জি কুরসি, হ্যাঁ আলাল কুরসি। ফি তো হচ্ছে মধ্যে, ভিতরে বুঝে, আমরা তো চেয়ারের ভিতরে গিয়ে বসি না, আমরা চেয়ারের উপরে বসি, এটা ঠিক হবে নাকউদু আলাল কুরসি। আচ্ছা, এবার এখান থেকে দেখি আমি একটু পরীক্ষা নিই কতটুকু পারবেন, মানে এই বুঝেছেন। এবার এখান থেকে ক দিয়ে কদু দিয়ে বাক্য তৈরি করুন, বলুন যে খালেদ, খালেদ চেয়ারের উপরে বসে বা চেয়ারে বসে, খালেদ বসে, খালেদ খালেদ চেয়ারে বসে, বাক্য বানান আহ, কি হবে, ইয়াকুদু খালিদ হ্যাঁ মাশাআল্লাহ, বসে এটা হ্যাঁ 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 বসে বসে বসে, এটা তো ইয়ে হবে না মানে মুজারে হবে না না, হ্যাঁ মুজারিত তো অবশ্যই, মুজারিত হবে, তাহলে মুজারিত হবে, হ্যাঁ। কআদে ইয়াকুদু মাজদা দিয়ে, আল কুউদু মাজদা দিয়ে বলেন, বসে মানে সে একজন পুরুষ বসে, আরবি কি হবে, সে একজন, ইয়াকুদু ইয়াকুদু, তাহলে আমি বলছি খালেদ বসে, তাহলে খালেদ তো একজন পুরুষ, তাহলে কি হবে, বাক্যটা কি হবে, প্রথমে ফেল দেন পরে ফাইল দেন, হ্যাঁ ইয়াকুদু হচ্ছে খালিদুন ইয়াকুদু খালিদুন, খালিদান না খালিদুন হবে, খালিদুন কারণ, খালিদুন জি জি হ্যাঁ খালিদুন কেন, কারণ হচ্ছে খালিদ হচ্ছে ফাইল, ফাইল তো সবসময় পেশ বিশিষ্ট হয়, ফাইলের শেষে সবসময় পেশ দিতে হয়, তাহলে ইয়াকুদু খালিদুন খালিদ বসে, অথবা দেখুন খালেদ বসে বা খালেদ বসছে বা খালেদ বসবে, দুইটাই তিনটাই কিন্তু বলতে পারবেন ইয়াকুদু খালিদুন মতো, খালেদ বসে অথবা খালেদ বসতেছে, এখন বসতেছে অথবা খালেদ বসবে, ইয়াকুদু খালিদুন এইভাবে বলতে পারবেন, ইয়াকুদু খালিদুন খালেদ বসে কোথায়, চেয়ারে, কি হবে আলাল কুরসি, আলা আল কুরসি, খালেদ কোথায় বসে, চেয়ারের উপরে বসে বা চেয়ারে বসে। আশা করছি বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু হবে। এবং তারপর আরো কিছু বাক্য মানে ফেলে মুজারি সরি ভাবে নাসরাংশ দিয়ে তো দেখলাম, সামনে অন্য কোনো ভাব দিয়ে দেখুন। আহ আচ্ছা, আরেকটা বালাগা ইয়াবলুগু আল বুলুগু, এই মাসদারটা দিয়ে দেখি,
এখানে যে মাজদাগুলো দিচ্ছে বেশিরভাগ মাজদা কিন্তু কোরআনের মধ্যে আছে, ঠিক আছে? এগুলো দেখি সামনে ক্লাসগুলোতে দেখাবো, কোরআনে আয়াত দিয়ে দিই। এগুলো বেশিরভাগ মাজদারি কোরআনে আছে, মানে এগুলো যদি শিখেন মানে মুখস্থ করেন এবং ব্যবহারে, তাহলে আপনার কোরআনের মাজদা শিখা হয়ে যাবে। কোরআনে কিন্তু খুব একটা বেশি মাজদার নাই, খুব বেশি নাই, মাত্র 300 400 300 350 মাজদার আছে সব মিলে। এগুলো শিখতে পারলে আপনার কোরআনের আপনি অর্থ বুঝতে পারবেন। দেখুন, আল বুলুগ অর্থ কিছু পৌঁছানো, মানে পৌঁছানো বা পৌঁছা আর কি, পৌঁছে যাওয়া। বুলুগো বালাগা ইয়াবলুগো, জি বালাগা ইয়াবলুগো অর্থ পৌঁছা। তাহলে দেখুন, এবার দেখুন, আহ যদি বলি বাবা ঘরে পৌঁছলেন, বাবা ঘরে বা বাড়িতে পৌঁছলেন, পৌঁছে গেলেন, বাবা পৌঁছলেন। বাবা আরবি কি আল আব, আবু অর্থ কি, আবু অর্থ বাবা, বাবা পৌঁছলেন। বাবা পৌঁছলেন কি হবে, বালাগা, বালাগা অর্থ কি, পৌঁছলেন। একজন পুরুষ পৌঁছেছেন, বালাগা বালাগা বালাহু, এরকম বালাগাত। তাহলে বাবা পৌঁছেছেন, বালাগাল আবু, বালাগাল আবু, বাবা পৌঁছেছেন কোথায়, বাড়িতে। আল বাইতা, তাহলে বালাগা ফেল, আল আবু ফাইল, আল বাইতা হচ্ছে মাফউল। আল বাইতা এদের মাফউল যেহেতু এই জন্য কি হয়েছে, জবর হয়েছে। বালাগাল আবু, বাবা পৌঁছেছেন, আল বাইতা বাড়িতে। এবার এখান থেকে বলুন তো, এবার বলুন তো, উম শিক্ষক, শিক্ষক বাড়িতে পৌঁছলেন, শিক্ষক বাড়ি, বাক্যটা বানাতো। বালাগা বালাগাল উস্তাজু ফিল বাইতি। ফিও দিতে মুআল্লিমু পারেন অথবা ফি না দিতে, ফি যদি দেন দিতে পারবেন, কিন্তু ফি না দিয়ে ডাইরেক্টও বলতে পারেন। ফি যদি না দেন তাহলে ডাইরেক্ট হবে আল বাইতা, ঠিক আছে, মাফুল হিসেবে আল বাইতা হবে। আর ফি দিলে কিন্তু আবার বাইতি হবে, মানে হরফে জ্বর, যেহেতু হয় ফি এর পরে জের দিতে হবে। তাহলে বালাগাল উস্তাদু, উস্তাদ পৌঁছেছেন, অথবা বালাগাল মুআল্লিমু, মুআল্লিম অর্থ তো শিক্ষক, অথবা মুদাররিস অত শিক্ষক। তাহলে বালাগাল উস্তাদু বা বালাগাল মুআল্লিমু, শিক্ষক পৌঁছেছেন কোথায়, আল বাইতা বাড়িতে। আচ্ছা, শিক্ষক মাদ্রাসায় পৌঁছেছেন, বলেন। বালাগাল মুআল্লিমু ফিল মাদ্রাসাতি। বালাগাল মুআল্লিমু ফিল মাদ্রাসাতি, হ্যাঁ এভাবেও দিতে পারবেন, অথবা ফি না দিয়ে ডাইরেক্টও বলতে পারবেন, বালাগাল মুআল্লিমু আল মাদ্রাসাতা, ঠিক আছে, এইভাবে। এবার দেখুন, কাউসার দ্রুত লাইব্রেরিতে পৌঁছায়, মানে পৌঁছায় বা পৌঁছাচ্ছে বা পৌঁছাবে, ঠিক আছে, মানে পৌঁছে আর কি। দ্রুত পৌঁছে মানে বর্তমানে হয়, তাহলে ফেলে মুজারি হবে। তাহলে কাউসার পৌঁছে, কাউসার পৌঁছে কি হবে, ইয়াবলুগু, ইয়াবলুগু কাউসার, ইয়াবলুগু কাউসার, কাউসার পৌঁছে, কাউসার হচ্ছে কি ফাইল, কাউসার মানে কাউসার একজন ছেলে আর কি। কাউসার পৌঁছে, ইয়াবলুগু কাউসার কোথায়, লাইব্রেরিতে। লাইব্রেরি আরবি কি, মাকতাবাতুন, মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি। তাহলে আল মাকতাবাতা লাইব্রেরিতে, নির্দিষ্ট লাইব্রেরি। তাহলে ইয়াবলুগু কাউসারু, কাউসার পৌঁছে, আল মাকতাবাতা মাকতাবাই, মানে এই লাইব্রেরিতে পৌঁছে দ্রুত। দ্রুত আরবি কি, সারিয়ান, সারিয়ান অর্থ হচ্ছে, সারিউন অর্থ হচ্ছে দ্রুতগামী। এখন যদি বাক্যে বলতে চান যে দ্রুত গতিতে, তাহলে সারিয়ান হবে, সারিয়ান, সারিয়ান দ্রুত গতিতে। হ্যাঁ, বুঝেছেন বাক্যটা? বল, আচ্ছা কাউসারের পরিবর্তে অন্য একটা নাম, নাম দিয়ে বলুন তো, আব্দুল্লাহ নাম দিয়ে বলুন, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দ্রুত লাইব্রেরিতে পৌঁছায়, বলেন। ইয়াবলুগু আব্দুল্লাহ আল মাকতাবা সারিয়ান। আল মাকতাবাত সারিয়ান, মাশাআল্লাহ। ইয়াবলুগু আব্দুল্লাহ আল মাকতাবাত সারিয়ান, মাশাআল্লাহ। এবার বলুন, এবার বলুন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মসজিদে দ্রুত পৌঁছায়। ইয়াবলুগু আব্দুল্লাহ আল মাসজিদা সারিয়ান। সারিয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, শুকরান জাজিলান, বুঝতে পেরেছেন। তারপর দেখুন, রুকুদ, আর রুকুদ অর্থ কি, শুয়ে থাকা। তো এখান থেকে একটা জিনিস আমরা কানার ব্যবহার শিখেছিলাম, কানা ফেলে, ফেলের মধ্যে কানার ব্যবহার করতে কি ব্যবহার, এটা শিখেছিলাম। ফেলে মাঝি মুজারি, কানা দ্বারা কি বোঝায়, মাঝি বাইদ বা দূরবর্তী অতীত বোঝানোর জন্য কানা, মানে এই ফেলে মাঝি শুরুতে, ফেলে মাঝি শুরুতে যদি কানা আসে, কানার ব্যবহার হয়, তখন কি হবে, মাঝি বাইদ হবে বা দূরবর্তী অতীত, অর্থাৎ অনেক আগে কাজটা করেছিল, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য কানা ব্যবহার করে। যেমন, আর কানার ব্যবহারটা পরিবর্তন হয়, কিভাবে হয়, আমি তো গর্দান দিয়েছিলাম, আপনারা চর্চা করেছেন কিনা জানি না। যেমন কানা ফাআলা, কানা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাত ফাআলাতা, কুন্না ফাআলনা, ওইভাবে দিয়েছিলাম, কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ ফেল অনুযায়ী, ফেলে মাজি এর অনুযায়ী কিন্তু কানাটা পরিবর্তন হয়, ওটা দেখেছিলাম। আর এটা হচ্ছে দূরবর্তী, মানে অনেক আগে করেছিল। আর আমি যদি বাচ্চাটি খাবার, খাবার পরে বা খাওয়ার পরে শুয়ে পড়েছিল, শুয়ে পড়েছিল মানে অনেক আগে, এটা অনেক আগে হয়েছিল। যদি বলি শুয়ে পড়েছে, তখন কিন্তু রকাদা দিতে হতো, কানা দিতে হতো না। কিন্তু যদি পড়েছিল মানে শুয়ে পড়েছিল, শুয়ে গিয়েছিল,
ঠিক আছে? আর রুকুদ অর্থ হচ্ছে শুয়ে পড়া, মানে শুয়ে থাকা আর কি, মানে শুয়ে পড়া আর কি, ঘুমিয়ে পড়া না, মানে শুয়ে পড়া আর কি। আর রকুদ অর্থ শুয়ে পড়া। আর এখন বাচ্চাটি শুয়ে পড়েছিল, কি হবে? কানা রকাদা, কানা রকাদা আতিফলু, কানা রকাদা শুয়ে পড়েছিল, এটুকুর অর্থ হচ্ছে শুয়ে পড়েছিল কে? বাচ্চাটি। আতিফলু কানা রকাদা আতিফলু, বাচ্চাটি শুয়ে পড়েছিল খাওয়ার পরে বা খাবার পরে। পরে হবে কি? বাদা, বাদা শব্দের অর্থ হচ্ছে কি? পরে। বাদা শব্দ তো পরে। বাদাল আকলি, আকলি অর্থ কি? আকলুন অর্থ হচ্ছে খাবার, খাওয়া আর কি, খাওয়া। যদি একটু আপনারা পড়েছেন মাঝে, আকালা ইয়াকুল অর্থ খাওয়া। বাদাল আকলি, বাদাল আকলি, বা- বাচ্চাটি খাবার পরে শুয়ে পড়েছিল। কানা রকাদা, রকাদা আতিফলু বাদাল আকলি, বাচ্চাটি খাওয়ার পরে শুয়ে পড়েছিল। এই দেখুন, এখন যদি এখান থেকে বলতে চাই যে আহ কে আহমদ, আহমদ খাওয়ার পরে শুয়ে পড়েছে, দেখে কি হবে? কানা রকাদা আহমাদু বাদাল আকলি, এরকম হবে। আবার যদি বলি যে আমার ভাই, আমার ভাই আসবে কি? আখি, আখুন শব্দের অর্থ হচ্ছে ভাই। আর যদি আমার ভাই, আখি ইয়া হবে শেষে, আখি। তাহলে কানা রকাদা শুয়ে পড়েছিল, আখি আমার ভাই, বাদাল আকলি খাবারের পরে, এভাবে হবে। আমি যদি বলতে চাই যে আমি শুয়ে পড়েছিলাম খাওয়ার পরে, তাহলে কি হবে? কে বলতে পারবেন দেখি তো? আমি শুয়ে পড়েছিলাম। কানা রকাতু না, কানা রকাত্তু না, বাদাল কুমতু রকাত্তু, কুমতু কুনতু রকাত্তু, রকাতু। হ্যাঁ। রকাত্তু হবে, কারণ রকাত্তু অর্থ হচ্ছে আমি শুয়ে পড়েছি। আর যদি কানার পরিবর্তে কুমতু বসাতে হবে, কারণ আমি বলেছিলাম না, ফেল অনুযায়ী কানাটা পরিবর্তন হয়। ওই ওই টেবিলে তো দেয়া ছিল, গর্দানের চার্টে দেয়া ছিল, ওইটা আমি তো দূরবর্তীর জন্য দূরবর্তী, কুম। দূরবর্তী, হ্যাঁ, হ্যাঁ। জি দূরবর্তী জি। মানে অনেক আগে, ধরেন 5 বছর আগে, 2 বছর, অনেকদিন আগে, কয়েক মাস আগে। তো সেক্ষেত্রে কানা ব্যবহার করতে হয়। আর যদি সাধারণ স্বাভাবিকভাবে নিচে আপনি কিছুক্ষণ আগে করছেন বা 1-2 দিন আগে করছেন, তখন কানার পুরো ছাড়াই ডাইরেক্ট ফেলে মাঝি বসাতে হয় আর কি। মাঝি, মাঝি মুতলাক, সাধারণ যে। নিচেরটাই লেখা রয়েছে, আমরা না দেখে ভাবতেছি। ও, আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে আমি আমি রাতে পরেই। হ্যাঁ, ওই যে যে এখানে নিচে ভাগ দেওয়া ছিল, যেমন এই যে আমি রাতে পড়ার পরে শুয়ে বা পড়তাম বা পড়ছিলাম। পড়ছিলাম, মানে অতীতকালে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল জন্য কি হয়? মাঝি ইস্তিমরারি ব্যবহৃত হয়। আর মাঝি ইস্তিমরারি এর ইস্তিমরর। ব্যবহার কি? মাঝি ইস্তিমরার মানে হচ্ছে চলমান অতীত, মানে আপনার অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। আর এর বৈশিষ্ট্য কি? কানা বসাতে হয়, তারপরে হচ্ছে ফেলে মুজারি বসাতে হয়। আমি কিন্তু এখানে দিয়েছিলাম, যেমন আহ, কানা, কানা ইয়া ফালু, কানা ইয়া ফালান, কানা ইয়া ফালানি, কানু ইয়া ফালু না, কানা তা ফালু, কানা তা ফালানি, কুন্না তা ইয়া ফালনা, কুনতা তা ফালু, কুন্তুমা তা ফালানি, কুন্তুম তা ফালুনা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানি, কুন কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুননা কিন্তু নাফআলু, না পা। কুননা নাফআলু, এইভাবে হয়। ঠিক আছে? তাহলে এখন ভাবে নাসর অ্যাংসুর থেকে যখন আসবে, তখন কিন্তু নাফআলু হবে না, তখন নাফউলু এর ওজনে হবে, অর্থাৎ নারকুদু, নানসুর এই ওজনে হবে। তাহলে কুনতু নাফআলু মানে নাফআলু এরকম ওজন হবে, না হয়ে হবে কুনতু নাফউলু এর ওজন হবে। আর কেন হয়েছে? কারণ বাবে নাসর অ্যাংসুর যেহেতু এটা। আর এগুলো তো আমি এর আগে বুঝিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। যদি পড়েন বা আয়ত্ত করে রাখেন তাহলে কিন্তু সহজ হবে, আর যদি না পড়েন তাহলে হবে না। এই জন্য প্রয়োজন আবার দেখে নিন পিছনে এগুলো। তাহলে আমি পড়তাম বা পড়ছিলাম, মানে অতীতকালে আমি একটা কাজ করতাম, অতীতে অনেক আগে। ঠিক আছে? বা করছিলাম, করতেছিলাম, চলমান ছিল, ইস্তিমরার ছিল। ইস্তিমরার মানে চলমান। আমি পড়ছিলাম কি হবে? মানে শুয়ে পড়ছিলাম, সরি, শুয়ে পড়ছিলাম। শুয়ে পড়া আরবি কি? রকাদে আর কুদ। আমি শুয়ে পড়ি আরবি কি? আর কুদু। আমি শুয়ে পড়ি বা পড়ছি। তবে আমি শুয়ে পড়ছিলাম বা পড়তাম। কুমতু আর কুদু, কুমতু আর কুদু, কখন? রাতে। ফিল লাইলি, ফিল লাইলি, কুমতু লাইলি আর মানে কুদু ফিল লাইলুন লাইলি। মানে রাত। লাইলুন মানে হচ্ছে রাত্রি, লাইলুন রাত্রি। কুমতু আর কুদু ফিল লাইলি, আমি রাতে শুয়ে পড়তাম বা পড়ছিলাম। কখন? পড়ার পরে। বাদাল কেরাআতি, বাদা অর্থ অর্থ হচ্ছে পরে। বাদা হচ্ছে পরে, আর বাদা অর্থ কিরণ মানে কেরাত পড়া। মানে হচ্ছে পড়া, কেরাত পড়া আর কি। তাহলে বাদাল কেরাআতি, কুমতু আর কুদু, আমি শুয়ে পড়তাম, ফিল লাইলি রাত্রে, বাদাল কেরাআতি পড়ার পরে, পড়াশোনার পরে। ঠিক আছে? কুমতু আর কত। এখন যদি বলতে চাই এখান থেকে, আমরা রাতে পড়ার পরে শুয়ে পড়তাম বা শুয়ে পড়ছিলাম, এরকম যদি আমরা, তখন হবে কুন্না নার কুদু, কুন্না নার কুদু হবে, কুন্না নার কুদু ফিল লাইলি বাদাল কেরাআতি। বুঝে আসতেছে আপনাদের? জি। হুম, বুঝে আসতেছে?
কঠিন, কঠিন নাকি সহজ বলেন তো? কঠিন। কিসের কঠিন? কি বলেন আপনি? হ্যাঁ, অ্যাপ্লাই করতে কঠিন, মনে পড়ার সময় মনে পড়ে মনে হয় যে পড়ার আপনারা যদি সময়। বুঝে থাকেন তাহলে তো সহজ হওয়ার কথা, কঠিন লাগবে কেন? আর কঠিন, শুনেন, ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলছে কি, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি, নিশ্চয়ই কঠিনতার পরেই সহজতা। ঠিক আছে, শুরুর দিকে কঠিন লাগবে, কঠিন লাগতে লাগতে দেখবেন সহজ হয়ে যাবে। তো একটা সময় এত সহজ হবে, মানে তখন আপনার কাছে বাংলা বেশি কঠিন মনে হবে আরবির চেয়ে। ঠিক আছে, তাই হলে বাংলা বেশি কঠিন আলহামদুলিল্লাহ। মনে হবে। বাংলা, যেটা এখন মনে হয় আমাদের কাছে, যেমন আমরা এখন আরবি পড়লে, আরবি কোনো লেখা দেখলে বা আরবি করলে মনে করেন সেটা খুব সহজে করতে পারি, কিন্তু অনেক সময় বাংলা সম্পাদনা করতে সমস্যা হয়, বাংলা অনেক সময় প্যাঁচ লাগাই দিই, কিন্তু আরবিতে সমস্যা হয় না। স্যার, মানে বাংলার চেয়ে বেশি সহজ হচ্ছে আরবি। আপনাদের ক্ষেত্রে এরকমটা হবে এক সময় দেখবেন, তখন মনে হবে কি রে, ওরে বাবা, বাংলার চেয়ে আরবি ভাষা কত সহজ। আগে মনে করতাম বাংলা সহজ আরবি কঠিন, এখন তুই বাংলা কঠিন আরবি সহজ, এরকম মনে হবে। কিন্তু লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আসলেই সহজ, আরবিটা আসলেই সহজ। কারণ আল্লাহ তাআলা বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, সহজ ভাবে নাজিল করেছি, কেউ কি উপদেশ গ্রহণ করার মতো আছে? আল্লাহ তাআলা কোরআনকে সহজ বলছে, তাহলে যেটাকে আল্লাহ তাআলা যেটাকে সহজ বলছে সেটা কোনোদিন কঠিন হতে পারে না, কোনোদিন হবে না। এবং কোরআনকে সহজ ভাষায় নাজিল করছে, এটাও তো আছে, সহজ ভাষায় কোরআন নাজিল করছে, তাহলে আল্লাহ তাআলা আরবি ভাষাকে সহজ ভাষা বলছে, তাহলে আমরা কেন এটাকে কঠিন বলবো? এটা কঠিন বললে হবে না। একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন, একটু হার্ড ওয়ার্ক করুন, সহজ হয়ে যাবে। আচ্ছা, আর দু একটা বাক্য দেখি, তারপর শেষ করে দেবো, কারণ আপনাদের মনে হয় ঘুম আসতেছে, আমার কিন্তু কোনো সমস্যা শীতকাল না। তো ওস্তাদ, আরো হ্যাঁ। শীতকাল আসতেছে। ও, শীতকাল আসতেছে। আচ্ছা, আরেকটা শীতকাল মজার একটা কারা মাজদা। খাবারে দুইটা। হ্যাঁ, মজার একটা মাজদা দেখুন, আল হুরুবু, পলায়ন করা। পলায়ন করা, মজার। জি, জি উস্তাদ। পালাবো না, কোথায় পালাবো? বলছিল না মিস্টার ফখরুল, কে বলছিল? আমাদের ওবায়দুল কাদের জি, কাকা বলছিল, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে আশ্রয় নেব। তো জি, এই আল হুরুব অর্থ পলায়ন করা। দেখুন, পলায়ন করা, সে পালিয়েছে, একজন পুরুষ পালিয়েছে, হারবা, 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 হারবু, এরকম। তাহলে কুকুরটি পালিয়েছে, কুকুরটি পালিয়ে গেল, কুকুরটি, কালবুর অর্থ হচ্ছে কুকুর, কুকুরটি, আল কালবু, হারবাল কালবু, কুকুরটি পালিয়েছে ঘর থেকে, মিনাল বাইতি, হারবাল কালবু মিনাল বাইতি, কুকুরটি ঘর থেকে পালিয়েছে, হারবাল কালবু মিনাল বাইতি। আচ্ছা, দেখেন, শেখ হাসিনা ঘর থেকে পালিয়েছে, যদি বাক্যটা বলতে চাই তাহলে কি হবে বলুন তো দেখি একজন। শেখ হাসিনা মিনাল বাইত। হারবা না হারবাত, কোনটা হবে? আরো বাতি শেখ। হারবাতি শেখ হাসিনা, আরো হারবাত হবে, জি, কারণ আরো বাতি শেখ হাসিনা হারবাতি শেখ হাসিনা মিনাল বাইতি। মিনাল আচ্ছা, বাইতি। এবার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে, দেখি বলেন তো দেখি। আরো আরো বাতি বাতি শেখ শেখ হাসিনা হাসিনা মিনাল। থেকে হ্যাঁ, বাংলাদেশ। মিনাল বাংলাদেশ না, মিম বাংলাদেশ, মিন বাংলাদেশ, কারণ বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, আর এগুলো এই দেশের নামে শুরুতে কি আসে না, আলিফ লাম আসে না। বাংলাদেশ, মিন জি, জি। বাংলাদেশ, হারবাত আর শেখ হাসিনা, হারবাতি শেখ হাসিনা মিন বাংলাদেশ। ঠিক আছে, এইভাবে হবে। তারপর দেখুন, একটা হচ্ছে পালিয়েছে, মানে মাজি ফেলে মাঝি, একটা হচ্ছে পালাচ্ছে বা পালায়, এ, পালাচ্ছে বা পালাবে বা পালায় না, অথবা পালাই, মানে মুজারি যদি বলতো, অথবা পালায় না, পালাচ্ছে না বা পালাবে না, তাহলে মুজারি। তাহলে যেমন আমরা যুদ্ধ থেকে পালাই না বা পলায়ন করি না বা পলাইবো না আর কি, হ্যাঁ, পালাইবো না, এই তিন ধরনের। তাহলে আমরা পালাই না বা আমরা পালাবো না, বা কি হবে, আমরা পালাই না, লা নাহরুবু, হারবা ইয়াহরুবু থেকে না, লা নাহরুবু হবে, লা, না ফৌলুয়ার উচ্চারণ, না লা নাহরুবু, আমরা পালাই না, কোথা থেকে? যুদ্ধ থেকে, মিনাল হারবি, মিনাল হারবি, মিন মানে থেকে, হারবি মানে যুদ্ধ, হারবুন শব্দ তো যুদ্ধ, হারবুন, লা নাহরুবু, আমরা পালাই না, মিনাল হারবি, আমরা যুদ্ধ থেকে পালাই না, আমরা বাড়ি থেকে পালাই না, কি হবে? লা নাহরুবু মিনাল বাইত। লা নাহরুবু মিনাল বাইতি, আমরা আহ বাংলাদেশ থেকে পালাই না, লা লা নাহরুবু নাহরুবু মিনাল মিম বাংলাদেশ। লা নাহরুবু মিন বাংলাদেশ, মিন বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশকে অনেকে বলে বাংলাদেশ, অনেকে বলে বাংলাদেশ,
বাংলাদেশও বলে, এরকম word। বাংলাদেশ বাংলাদেশ দুইটাই বলা যায়। আচ্ছা, আকালা আকালা সর্বশেষ, জান এটাই সর্বশেষ। আল আকলু অর্থ হচ্ছে খাওয়া, আকালা ইয়াকুলু অর্থ খাওয়া। অনেকগুলো বাক্য ছিল, সবগুলো তো এ করতে পারলাম না। আমি শুধু প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেখে দেখে উচ্চারণ সহ দেয়া দেয়া আছে, প্র্যাকটিস করবেন, পড়বেন। বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবেন, ঠিক আছে? আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি। আল আকলু অর্থ হচ্ছে খাওয়া, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু। আকালা সে খেয়েছে, আকালা তারা দুজন খেয়েছে, আকালু তারা সকল বসে খেয়েছে। আর ইয়াকুলু সে খাচ্ছে, ইয়াকুলানে তারা দুজন খাচ্ছে, ইয়াকুলু না আমি খাচ্ছি, আকুলু আকুলু আমরা খাচ্ছি, না আকুলু, এরকম হবে। তাহলে ছেলেটি রুটি খেলো। রুটি রুটির আরবি হচ্ছে খুবজুন, খুবজুন। খুবজুন শব্দ হচ্ছে রুটি। যে ছেলেটি খেলো। আকালাল ওয়ালাদু, আকালাল ওয়ালাদু, আকালা ফেল আল ওয়ালাদু ফাইল। তাহলে ফেল ফাইল পেলাম, মাফুল কোনটা? রুটিটি। আমি বলেছিলাম না, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটা হচ্ছে ফাইল। তাহলে খেলো, এখন প্রশ্ন কে খেলো, উত্তর ছেলেটি খেলো। ছেলেটি আল বলা তো ফাইল পেয়ে গেলাম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। তাহলে কি খেলো? রুটি খেলো, রুটি খেলো। তাহলে কি রুটি আরবি, এটা হচ্ছে মাফুল। তাহলে মাফুলের বস্তু হচ্ছে জবর দিতে হবে, এই জন্য আল খুবজা হবে, আল খুবজা হবে না। আকাল আল ওয়ালাদু ছেলেটি খেলো, আল খুবজা ছেলেটি রুটি খেলো। এবার যদি বলতে চাই, বলুন তো, আমি রুটি খেয়েছি বা আমি রুটি খেলাম, আমি খেলাম, আমি রুটি খেলাম। কালাল। কালতুল খুবজা। আকালতুল খুবজা, মাশাআল্লাহ, আকালতুল খুবজা। আমি চকলেট খেলাম। কালতুল চকলেট। হ্যাঁ, আকালতু আর চকলেট, চকলেট না, চকলেট আরবি হচ্ছে শুকুলাত। আকালতু শুক্রবার। শুকুলাতাত, মানে চকলেটকে একটু সুন্দর করে বলে শুকুলাত। আকালতু শুকুলাতাতা, আমি চকলেট খেয়েছি। দেখুন, এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে মা আকালতা, মা আকালতা, মা মানে হচ্ছে কি, মা আকালতা প্রশ্ন করে কি খেয়েছো, মা আকালতা ইয়া আখি, হে ভাই কি খেয়েছো, মা আকালতা ইয়া সদীকি, মা আকালতা ইয়া হাবিবি, কি খেয়েছো? তার মানে আকালতুল খুবজা, আমি রুটি খেয়েছি। আকালতুল শুকুলাতাতা, আমি চকলেট খেয়েছি, আমি বিস্কিট খেয়েছি। আকালতুল বাসকাভিত, বিস্কিটকে বলে বাসকাভিত, ঠিক আছে, উস্তাদ, বাসকাভিত। মা মানে তো না, তা মা আকালটা না, কেমন হলো? মা শব্দ অর্থ হচ্ছে না, মানে মা শব্দ অর্থ হচ্ছে, আমি বলি, যখন ফেলের সাথে মাটা আসবে, ফেলে মাঝি, তখন নায়ের অর্থ আসে। কিন্তু আবার আপনার মা শব্দটা প্রশ্নবোধক, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন মা হাদা, ঠিক আছে, মা হাদা, মা হাদা এটা কি? তো ওই ওই মাটা হচ্ছে আপনার, যদিও মা, দুই মা, কিন্তু ওই মাটা হচ্ছে আপনার প্রশ্নবোধক মা, মায়ে ইস্তিফহাম বলে এটাকে, প্রশ্ন করার জন্য। আবার আপনি বলার সময় তো, মানে আপনার কথা বলার ধরন অনুযায়ী তো বোঝা যাবে। আপনি যদি বলেন, যদি এভাবে বলেন, দেখেন, মা আকালতা, মা আকালতা, তাহলে হবে কি তুমি খাওনি। মা আকালতা মানে তুমি খাওনি। আর যদি বলেন মা আকালতা, তো মা আকালতা প্রশ্নবোধক, মানে প্রশ্ন করার স্টাইলে বলে, তখন কিন্তু হবে তুমি কি খেয়েছো, মা আকালতা। মানে এটা কথা বলার ধরন অনুযায়ী বুঝতে হবে, আরবরা বুঝে নেই। তো দেখেন, যদি বলতে চান আমি কেক খেয়েছি, আকালতুল কেক, কেক আরবি কেক। আমি বিস্কিট খেয়েছি, আকালতুল বাসকাভিট। আমি চিপস খেয়েছি, আকালতুল চিপস। আমি নুডলস খেয়েছি, আকালতুল নুডলস। লাইট বন্ধ করো। আমি কি খেয়েছি, আমি রুটি খেয়েছি, আকালতুল খুবজা। এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে তুমি খেয়েছো, আকালতা। তারপর হচ্ছে দেখুন, ফেলে এটা মাজি দেখালাম, ফেলে মুজারি যদি দেখাতে চাই, ফেলে মুজারি যে আহ, বাচ্চাটি ফল খাচ্ছে, বাচ্চাটি ফল খাচ্ছে। তো বাচ্চাটি, বাচ্চা আরবি কি তিফলু, তিফলু না তো বাচ্চা। ইয়াকুলু, ইয়াকুলু হবে, ইয়াকুলু তিফলু, বাচ্চাটি খাচ্ছে, ইয়াকুলু তিফলু বাচ্চাটি খাচ্ছে। কি খাচ্ছে? ফল খাচ্ছে। ফল আরবি হচ্ছে ফাকিহাতুন। ফাকিহাতুন অর্থ হচ্ছে ফল, ফাকিহাতুন অর্থ ফল, বা সামারাতুন অর্থ ফল আসে, সামারাতুন অথবা ফাকিহাতুন শব্দটা বেশি। ফাকিহাতুন অর্থ হচ্ছে ফল। তাহলে বাচ্চাটি ফল খাচ্ছে। দেখুন, আমি প্রশ্ন করি, কে কে খাচ্ছে? তো কি, বাচ্চাটি খাচ্ছে। তাহলে বাচ্চাটি, আপনি এটা হচ্ছে ফাইল, ফাইল পেয়ে গেলাম। এবার মাফুল বের করি, কি খাচ্ছে বা কাকে খাচ্ছে? কি খাচ্ছে? ফল খাচ্ছে। তাহলে ফল খাচ্ছে, এই ফল এটা হচ্ছে মাফুল, ঠিক আছে? তাহলে মাফুল হওয়ার কারণে জবর হবে, ফাকি হাতা হবে। তাহলে ইয়াকুলু, ইয়াকুলু তিফলু বাচ্চাটি খাচ্ছে, আল ফাকি হাতা কি খাচ্ছে? ফল খাচ্ছে। এবার যদি বলতে চাই বাচ্চাটি রুটি খাচ্ছে, বলুন তো কি হবে? জি। বাচ্চাটি রুটি খাচ্ছে, রুটি খাচ্ছে, রুটি রুটি। ইয়াকুলু তিফলু আল খুবজা। ইয়াকুলু তিফলু আল খুবজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, বাচ্চাটি রুটি খাচ্ছে। এবার বাচ্চার পরিবর্তে আমরা আরেকটা যদি বলি, উস্তাদ,
উস্তাদ রুটি খাচ্ছে। ইয়াকুলুল মুআল্লিমু আল খুবজা। ইয়াকুলুল মুআল্লিমু আল খুবজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার যদি বলতে চাই আমরা আমরা রুটি খাচ্ছি, আমরা খাচ্ছি মানে আমরা রুটি খাচ্ছি, কি হবে? নাকুলুল খুবজা। নাকুলুল খুবজা। মাশাআল্লাহ। আমি রুটি খাচ্ছি। আকুলুল খুবজা। আকুলুল খুবজা। মাশাআল্লাহ। আমি ফল খাচ্ছি। আকুলুল ফাকিহাতা। আকুলুল ফাকিহাতা। মাশাআল্লাহ। তুমি বিস্কুট খাচ্ছ। তুমি তাকুলুশ শুকুলাতা। না, তাকুলুশ শুকুলাতা, শুকুলাতা তো হচ্ছে চকলেট, বিস্কিট হচ্ছে বাস্কাভিট। বাস্কাভিট। তাকুলুল বাসকা বাস্কাভিট। বাসকা তাকুলুল বাস্কাভিট। তাকুলুল বাস্কাভিট। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার তুমি কেক খাচ্ছ। তাকুলুল কেক। কেকের আরবি তাকুলুল কেকা। কেক। কেক আরবি কেক। আইন দিয়ে আইন্দে। কেক। কেক, হ্যাঁ, কেক। তাহলে কেক। আবার আচ্ছা, এখন থেকে এটা পারেন কিনা? তুমি খাচ্ছ তো বললাম, তোমরা 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 সকল পুরুষ, তোমরা সকল পুরুষ আহ রুটি খাচ্ছ, এটা বলেন তো দেখি। তোমরা সকল পুরুষ, নাল খুবজা। তোমরা সকল পুরুষ রুটি খাচ্ছ, কি হবে? তাকুলুনাল খুবজা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাকুলুনা তাকুলুনাল খুবজা। তাকুলুনাল খুবজা। তোমরা সকল পুরুষ রুটি খাচ্ছ। বুঝতে পেরেছেন? বুঝেছেন আপনারা? আচ্ছা, মোটামুটি একটু। এইভাবেই লাস্টের একটা বাক্য দেখি, মানে ছাড় দিয়ে ইচ্ছে করে না, দেন শেষ সময়, সময় তো শেষ নেই, এটা বিষয় না, মানে আপনাদের অনেকে হয়ে গেছে, পরে বিরক্তি লাগবে। দেখুন, লোকটি চাবিটি নিল। নেওয়া আরবি কি? আল আখজু। দেখেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনার মাসদারের প্রয়োজন হচ্ছে, মাসদার না শিখলে কিন্তু পারবেন না। আল আখজু অর্থ কি? নেওয়া। আখাযা ইয়াখুযু, তাহলে দেখেন আখাযা নিয়েছে বা নিল, আর রজুলু লোকটি কি নিল? চাবি। আল মিফতাহা, মিফতাহুন অর্থ চাবি, তাহলে আখাযার রজুলু আল মিফতাহা, লোকটি চাবি নিল। উস্তাদ চাবি নিল। আখাদাল উস্তাদু আল মিফতাহা। শিশুটি চাবি নিল। আখাদাত তিফলু আল মিফতাহা। তারপর যদি বলতে চাই জায়েদ চাবি নিল। আখাদা জাইদুন আল মিফতাহা, এভাবে হবে। আমি চাবি নিলাম। আখাজতুল মিফতাহা। আমরা চাবি নিয়েছি। আখাদনাল মিফতাহা, নিয়েছি মানে ধরেছি বা নিয়েছি, এরকম। তারপর না খুজু, আমরা নিচ্ছি। আমরা নিচ্ছি। এখন আমরা কলম নিচ্ছি। না খুদু, আমরা কলম নিচ্ছি। না খুদুল কলামা, আমরা কলমটি নিচ্ছি। না খুদুল কলামা, কলমটি নিচ্ছি টেবিল থেকে। মিন আত-তাবিলাতি, মিন মানে থেকে, আর তবিলা হচ্ছে টেবিল। মিন আত-তাবিলাতি, আমরা টেবিল থেকে কলমটি নিচ্ছি, অথবা আমরা টেবিল থেকে কলমটি নেই বা নিব। ঠিক আছে। নাকুলু আল কলামা। নাকুলু ফেল, এর মধ্যে ফাইল কোনটা? নাহনু ফাইল। নাহনু মানে আমরা, ফাইল। আর আল কলামা হচ্ছে মাফউল, এই জন্য কলামা মিমের উপরে জবর হয়েছে। ঠিক আছে। আমরা আমরা কে নিচ্ছে, কারা নিচ্ছে? আমরা নিচ্ছি, আমরা হচ্ছে ফাইল। আর কি নিচ্ছি, কাকে নিচ্ছি? কি নিচ্ছি? কলম নিচ্ছি, তাহলে কলম এটা হচ্ছে মাফউল। ফেল ফাইল মাফউল বুঝলেন? না, না খুদুল কলামা, আমরা কলমটি নিচ্ছি মিনাত তাবিলাতি, টেবিল থেকে। এখন যদি এটাকে নেগেটিভ করুন, আমরা টেবিল থেকে কলমটি নিচ্ছি না। লা না কুলু, সরি, না কুলো না, ভুল বলছি। না খুদু, না খুদু, লা না খুদু, লা না খুদু আল কলামা মিনাত তাবিলাতি। ঠিক আছে, লা না খুদু, লা বসিয়ে দেবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আবার যদি এটাকে মাজি ইস্তিমরারি বানাতে চান, যে আমরা টেবিল থেকে কলম নিচ্ছিলাম বা নিচ্ছিলাম বা নিতাম, অতীতে আর কি, তাহলে কি হবে? কুন মা, সরি, কুন্না না খুদু, কুন্না না খুদু, কুন্না দিতে হবে। কুন্না না খুদুল কলামা মিনাত তাবিলাতি। আবার যদি বলতে চান আমরা টেবিল থেকে কলমটি নিচ্ছিলাম না বা নিতাম না, অতীতে, তাহলে হবে মা কুন্না না খুদু, মা কুন্না না খুদু আল কলামা মিনাত তাবিলাতি। এই সিস্টেমে হবে। কি বুঝেছেন আপনারা? জি। হ্যাঁ, আচ্ছা, যাক, আর আমি ইয়ে করবো না, আপনাদের সময় নষ্ট করবো না। এখানে আরো অসংখ্য বাক্য আমি দিয়েছি এভাবে সহজ সহজ ভাবে, কালার করেছি। ফেল ফাইল, এই যে ফেলের কালার দিয়েছি, যে এরকম এই কালারটা। আর ফাইলের কালার দিয়েছি এই যে নীল কালার, আর ব্লু কালার। কালোটা হচ্ছে মাফুল। আর ব্লু কালার, কালোটা হচ্ছে মাফুল, বোঝানোর জন্য আর কি। আপনারা বাক্যগুলো পড়বেন, প্র্যাকটিস করবেন। এবং এখানে যে বাক্যগুলো আছে, এই যে শুধু এগুলো পড়লে হবে না। বাক্য, এই যে যেমন ফেল দেওয়া আছে, ফেলটা পরিবর্তন করে বিভিন্ন করবেন, এই অনুযায়ী করবেন। যেমন কখনো
কখনো একজন পুরুষ, কখনো দুইজন পুরুষ, কখনো সকল পুরুষ, কখনো একজন মহিলা, এইভাবে পরিবর্তন করবেন। যেমন হামিদা, হামিদা, হামিদু, এইভাবে পরিবর্তন করে করে করবেন, প্র্যাকটিস করবেন। বাক্য বাক্য অসংখ্য দিয়েছি, প্র্যাকটিস করলে আপনাদের করে শেষ করতে পারবেন না, এত এত বাক্য দিয়েছি আমি। মূল কথা হচ্ছে আপনার এই পদ্ধতিটা, কাঠামোটা কাঠামোটা বুঝে নিন, কিভাবে বাক্যটা মিলাতে হয় ফেল দিয়ে, তাহলে কিন্তু সহজ হবে। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? জি উস্তাদ। আর আমি সময় নষ্ট করবো না। ভালো থাকবেন, ভালো করে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আবারও হবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি পার্সোনালি নক করতে পারেন, অথবা সবচেয়ে ভালো গ্রুপে নক করবেন, গ্রুপে ভয়েস দিবেন, অথবা যে কোনো যেভাবে সুবিধা আপনাদের। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আবার কথা হবে ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।